নমস্কার বন্ধুরা, আমাদের গল্প পাঠের আসর লেটস ডু গল্পতে সকলকে স্বাগত জানাই। আজ আমরা পড়ব সুকুমার রায়ের লেখা যোগী দাসের মামা। গল্পটি পাগলা দাশু সিরিজের পঞ্চদশ গল্প। শুনতে থাকো, খুব মজা পাবে। গল্প শুনে ভালো লাগলে লাইক করো, শেয়ার করে অন্যদের শোনার সুযোগ করে দিও। আসরে আজ প্রথমবার এলে বা এখনো সাবস্ক্রাইব না করে থাকলে করে দিও প্লিজ। পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অবশ্যই ক্লিক করো, তাতে আসরে যখনই কোনো নতুন গল্প আসবে সবার আগে তার খবর তোমার কাছে পৌঁছে যাবে। তাহলে চলো শুরু করা যাক। আজকের গল্প সুকুমার রায়ের লেখা যোগী দাসের মামা। তো চলো, লেটস স্টার্ট, লেটস ডু গল্প। তার আসল নামটি যজ্ঞ দাস। সে প্রথম যেদিন আমাদের ক্লাসে এলো, পণ্ডিত মশাই তার নাম শুনে ভ্রুকুটি করে বললেন, যজ্ঞের আবার দাস কি? যজ্ঞেশ্বর বললে তবু না হয় বুঝি। ছেলেটি বলল, আগে আমি তো নাম রাখিনি, নাম রেখেছেন খুড়ো মশাই। এই শুনে আমি একটু ফিক করে হেসে ফেলেছিলাম। তাই পণ্ডিত মশাই আমার দিকে তাকিয়ে বললেন, বানান করো যজ্ঞ দাস। আমি থতমত খেয়ে বললাম, বর্গীয় জ। পণ্ডিত মশাই বললেন, দাঁড়িয়ে থাকো। তারপর একটি ছেলে ঠিক বানান বলল পর তিনি আরেকজনকে বললেন, সমাস করো। সে তার সংস্কৃত বিদ্যা জাহির করে বলল, যজ্ঞশ্চেতি দাসস্বচ্চ। পণ্ডিত মশাই তার কান ধরে বললেন, বেঞ্চির উপর দাঁড়িয়ে থাকো। দুদিন যেতে না যেতেই বোঝা গেল যে যোগী দাসের আর কোনো বিদ্যে থাকুক আর নাই থাকুক, আজগুবি গল্প বলার ক্ষমতাটি তার অসাধারণ। একদিন স্কুলে সে দেরি করে এসেছিল। কারণ জিজ্ঞেস করাতে সে বলল, রাস্তায় আসতে আসতে নাকি 25টা কুকুর হাঁ হাঁ করে তার দিকে তেড়ে এসেছিল। ছুটতে ছুটতে হাঁপাতে হাঁপাতে সেই কুণ্ডুদের বাড়ি পর্যন্ত চলে গিয়েছিল সে। 25টা দূরে থাক, 10টা কুকুরও আমরা কখনো একসঙ্গে দেখিনি। কাজেই মাস্টার মশাইও বিশ্বাস করেননি। তিনি জিজ্ঞেস করলেন, এত মিথ্যে কথা শিখলে কার কাছে? যোগী দাস বলল, আগে মামার কাছে। সেদিন হেডমাস্টার মশাইয়ের ঘরে যোগী দাসের ডাক পড়েছিল। সেখানে কি হয়েছিল তা আমরা জানি না, কিন্তু যোগী দাস যে খুশি হয়নি সেটা বেশ বোঝা গেল। কিন্তু সত্যি হোক আর মিথ্যে হোক, যোগী দাসের গল্প বলার বাহাদুরি ছিল। সে যখন বড় বড় চোখ করে গম্ভীর গলায় তার মামা বাড়ির ডাকাত ধরার গল্প বলতো, তখন বিশ্বাস করি আর না করি শুনতে শুনতে আমাদের মুখ আপনা থেকেই হাঁ হয়ে আসত। যোগী দাসের মামার কথা আমাদের ভারী আশ্চর্য ঠেকত। তার গায়ে নাকি যেমন জোর তেমনি তার অসাধারণ বুদ্ধি। তিনি যখন রামভজন বলে চাকরকে ডাক দিতেন, তখন ঘর বাড়ি সব থরথর করে কেঁপে উঠত। কুস্তি বলো, লাঠি বলো, ক্রিকেট বলো, সবটাতেই তার সমান দখল। প্রথমটা আমরা বিশ্বাস করিনি, কিন্তু একদিন সে তার মামার ফটো এনে দেখালো। দেখলাম পালোয়ানের মতোই চেহারা বটে। একবার ছুটি হতো আর যোগী দাস তার মামার বাড়ি যেত, আর এসে সে যেসব গল্প বলতো তা একেবারে কাগজে ছাপবার মতো। একদিন স্টেশনে আমার সঙ্গে যোগী দাসের দেখা। একটা গাড়ির মধ্যে মাথায় পাগড়ি বাঁধা চমৎকার জাঁদরেল চেহারার অন্য কোন একটা দেশি ভদ্রলোক বসে। আমি স্কুল ফিরতে ফিরতে যোগী দাসকে জিজ্ঞেস করলাম, ওই পাগড়ি বাঁধা লোকটাকে দেখেছিলি? যোগী দাস বলল, ওই তো আমার মামা। আমি বললাম, ফটোতে তো কালো দেখেছিলাম। যোগী দাস বললে, এবার সিমলে গিয়ে ফর্সা হয়ে এসেছেন। আমি স্কুলে গিয়ে গল্প করলাম যে আজ আমি যোগী দাসের মামাকে দেখে এলুম।
যজ্ঞী দাসও খুব বুক ফুলিয়ে মুখখানা গম্ভীর করে বলল, তোমরা তো ভাই আমার কথা বিশ্বাস করো না। আচ্ছা, না হয় মাঝে মাঝে দুটো একটা গল্প বলেই থাকি, তা বলে সবই কি আমার গল্প? আমার জল জ্যান্ত মামাকে শুদ্ধ তোমরা উড়িয়ে দিতে চাও। এ কথায় সবাই মনে মনে একটু লজ্জা পেল। ব্যস্ত হয়ে বারবার বলতে লাগলো, আমরা কিন্তু গোড়া থেকেই বিশ্বাস করেছিলাম, হ্যাঁ আমরা কিন্তু গোড়া থেকেই বিশ্বাস করেছিলাম। তারপর থেকে মামার প্রতিপত্তি ভয়ানক বেড়ে গেল। রোজই সব ব্যস্ত হয়ে থাকতাম মামার খবর শুনবার জন্য। কোনোদিন শুনতাম মামা গেছেন হাতি গন্ডার মারতে, কোনোদিন শুনতাম একাই তিনি 5টা কাবুলিকে ঠেঙিয়ে ঠিক করেছেন। এরকম প্রায়ই হতো। তারপর একদিন সবাই মিলে ক্লাসে আমরা টিফিনের সময় গল্প করছি। এমন সময় হেডমাস্টার মশাই ক্লাসে এসে বললেন, যজ্ঞদাস, তোমার মামা এসেছেন। হঠাৎ যজ্ঞদাসের মুখখানা আমশির মতো শুকিয়ে গেল। সে আমতা আমতা করে কি যেন বলতে গিয়ে আর বলতে পারল না। তারপর লক্ষ্মী ছেলেটির মতো চুপচাপ মাস্টার মশাইয়ের সঙ্গে চলে গেল। আমরা বললাম, ভয় হবে না, জানো তো কিরকম মামা। সবাই মিলে উৎসাহ আর আগ্রহে মামা দেখবার জন্য একেবারে ঝুঁকে পড়লাম। গিয়ে কি দেখি জানো, একটি রোগা কালো ছোকরা গোছের ভদ্রলোক চশমা চোখে গোবেচারার মতো বসে আছেন। যজ্ঞী দাস তাকে গিয়ে প্রণাম করল। সেদিন সত্যি সত্যি আমাদের রাগ হয়েছিল। এমনি করে ফাঁকি দেওয়া, মিথ্যে করে মামা তৈরি। সেদিন আমাদের ধমকের চোটে যজ্ঞী দাস কেঁদেই ফেলল। সে তখন স্বীকার করল যে ফটোটা কোনো এক পশ্চিমা পালোয়ানের, আর সেই ট্রেনের লোকটাকে সে চেনেই না। তারপরে কোনো আজগুবি জিনিসের কথা বলতে হলেই আমরা বলতাম, যজ্ঞী দাসের মামার মতো। শেষ হলো সুকুমার রায়ের লেখা যজ্ঞী দাসের মামা। কেমন লাগলো কমেন্ট করে জানিও। অন্য কোনো গল্প শোনার ইচ্ছে হলে সেটাও আমাকে কমেন্ট করে জানিও, চেষ্টা করব পাঠ করার। গল্প শুনে ভালো লাগলে লাইক করো, শেয়ার করে সবাইকে শোনার সুযোগ করে দিও। আসলে আজ প্রথমবার এলে বা এখনো সাবস্ক্রাইব না করে থাকলে করে দিও প্লিজ। পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা কিন্তু অবশ্যই ক্লিক করো। আজকের মতো বিদায় নিচ্ছি। আবার হাজির হব লেটস ডু গল্পের পরবর্তী এপিসোডে এরকমই অসাধারণ কোনো একটা গল্প নিয়ে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড স্টে টিউন টু লেটস ডু গল্প।